হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। আমি মনিকা পাল তোমাদের সঙ্গে আছি। অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি। তো বৃষ্টিতে ভিজেই ধ্রুব স্কুলে চলে গেছে এক্সাম দিতে। কিছু করার নেই, বৃষ্টি হলেই আর কি, এক্সাম তো দিতেই হবে। বৃষ্টিটা থেকে থেকে হচ্ছে, আর কি বলো তো, এটাই খারাপ, একবারে হয়ে গেলে ভালো। যাই হোক, একটু বৃষ্টি হলে আমাদের রাস্তাতে জল জমে যায়, কারণ তোমরা এই যে দেখো, দেখতে পাচ্ছ একদম আমাদের ওই যে মেন রোডটা, ওটা তোমার উঁচু করা হয়েছে, তো যার কারণে আমাদের গলির রাস্তাটা নিচু হয়ে গেছে। সো একটু বৃষ্টি হলেই কি বলো তো, গলিতে ভীষণ পরিমাণ জল জমে যায়, এই আর কি। আর এইদিকে দেখো লাকি ব্যাম্বো, এটা কিন্তু নতুন আমরা কিনে এনেছি বাড়িতে। হ্যালো এভরিবডি। ধ্রুব আজকে হচ্ছে এক্সাম শেষ, তো বৃষ্টিও হচ্ছে প্রচণ্ড, জানি না রাস্তায় জল হবে কিনা। তো মনে হচ্ছে হয়েই যাবে, কারণ কি বলো তো, আগের থেকে এখন একটুতেই বেশি জল হয়ে যায়, তোমাদেরকে তো সেটা দেখালাম। তো যাই হোক, যেহেতু এক্সাম শেষ, মোটামুটি অনেক পড়াশোনা সে করেছে এতদিন, তো বায়না হয়েছে আজকে তাকে নতুন রেসিপি করে খাওয়াতে হবে, তো সেটাই করব আমি। তো তার আগে আমি এখন চান টান সেরে এই যে পুজো দেবো, এখন আমার পুজো হয়নি, পুজো হবে, চা খাবো, ব্রেকফাস্ট করব, তো তারপরে রান্নাবান্না। তো অ্যাকচুয়ালি বাচ্চারা মনে করো কি বলে তো, ওরা একটু বায়না করে, আর ওরা কিছু বায়না করলে আমার আবার না করে দিতে পারলে ভালো লাগে না, বিশেষ করে এক্সামের পর তো আরও বেশি। যাই হোক, মোটামুটি দিয়েছে এক্সাম, তো জানি না রেজাল্ট কী হবে। তোমরা সবাই ওর জন্য আশীর্বাদ রেখো, যাতে একটু ভালো করে রেজাল্ট করতে পারে। তো আমি রান্না করবো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েই চলেছে, আর ধ্রুবকে কিন্তু আনতে যাওয়ার সময় হয়ে গিয়েছে, এখন ওর এক্সাম শেষ পর্যায়ে ধ্রুবর পাপা যাবে ওকে আনতে। বাট কি বলো তো, বাইকে করে যাবে তো মনে হচ্ছে পুরোই ভিজে যাবে। দেখো কি অবস্থা, কন্টিনিউ চলছে। আর এখানে যে ধ্রুবর বাবার বাইকটাও কিন্তু ভিজে গেছে। যাই হোক, জানি না কি হয়, তো এখন চলে যাবে আনতে। যেই বৃষ্টি শুরু হয়েছে 100% শিওর বাবার ছেলে দুজনেই ভিজে আসবে, রেনকোটও কভার করতে পারবে না, দুজনের অবস্থাই খারাপ হয়ে যাবে। আর বাইকে তো ছাতাও ইউজ করা যাবে না। তো এই দুপুর এক্সাম আজকে শেষ হলো, এই দেখো পুরো বৃষ্টিতে ভিজে কি অবস্থা, ব্যাগও ভিজে গেছে। তো আজকে পরীক্ষা তো খুব ভালো হয়েছে, আজ খুব নর্মালও হয়েছে, ভালো দিয়েছো আর খুব কমন হয়েছে। কি খাবে আজকে বলো, তোমার পছন্দের জিনিস রান্না করো। সত্যি তো? হ্যাঁ, আমি চিকেন রোস্ট, সাদা পোলাও, কিন্তু অবশ্যই স্পেশাল হওয়া দরকার, না হলে খাওয়া যাবে না। ঠিক আছে, চলো তাহলে সেটাই রান্না করি, রান্নার প্রস্তুতি করি। এটা ব্যাগটা প্রথমেই বেরেস্তা ভেজে নিলাম আমি। এই দেখো, আজকে রান্না করব এইরকম সাইজের, এই যে রোস্ট বানাবো। এই দেখো, এরকম রোস্ট বানাবো। তো তার জন্য কি কি করব চলো দেখাই। দেখো, এখানে আমি প্রথমে একটু বেরেস্তা করেছি, আর বেরেস্তার তেলের মধ্যেই এলাচ, দারচিনি আর হচ্ছে তোমার তেজপাতা দিয়েছি, আর একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি এখন চিকেনটাকে একটু ম্যারিনেট করব। তো টক দই থাকলে ভালো, আমার কাছে টক দই নেই, তাই এখানে দুধ দিলাম। আর দুধের দেবো আমি ভিনেগার, দুধের সঙ্গে ভিনেগার অথবা তোমরা লেবুর রস দিতে পারো, দুটোতেই ভালো উপকার হবে। এখন আমি এখানে একটু টমেটো সস দিচ্ছি, এটা তোমরা তোমাদের টেস্ট মতো দেবে। আর দিচ্ছি সয়া সস। এখন আমি একটু নুন দিয়েছি, জাস্ট এই ধরো, আমার কাছে এখন বেশি টাইম নেই, তোমাদের যদি টাইম থাকে 8 ঘন্টার মতো রেখে দিও, আমি জাস্ট 15-20 মিনিটের মতো একটু ম্যারিনেট করে রাখবো, হয়ে গেছে আমার মাখানো। আদা, রসুন আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সঙ্গে হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে রয়েছে জিরে, ধনে, সব আমি একসঙ্গে দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেনগুলো আমি এখন দিয়ে দেবো মশলার মধ্যেই, মশলাও কষানো হবে, সঙ্গে আমার চিকেনটাও সেদ্ধ হবে, কারণ এই রান্নাটাই কিন্তু বেশি জল ইউজ হবে না, জল বলতে পারো সেরকম ইউজ হবেই না। আর এই যে ম্যারিনেট করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম, যেখানে হচ্ছে তোমার সব কিছু ছিল। আর এখানে আমার আরও কিছু জিনিস ম্যারিনেট রয়েছে, তো সেটা কী হবে পরে দেখাবো। তো প্রায় 10-15 মিনিট হয়েছে, ঢাকাটা
তুলে দিলাম। এই দেখো, আমি কিন্তু জল দিইনি, ওই যা তোমার ম্যারিনেটের জলটা দিয়েছিলাম, ভালো কিন্তু জল উঠেছে, বাট আরও অনেকটা সময় হবে। যাকে তো এখন আমি এখানে অ্যাড করছি, এখানে আমি একটু কাঠবাদাম বেটে নিয়েছি, তোমরা চাইলে কাজু নিয়ে নিতে পারো। তো আমার কাছে যেটা ছিল, আমি একদম আজকে রান্নাটা করব ঘরোয়া উপায়ে, ঠিক আছে? তো গাইজ এই দেখো হয়ে গেছে, কিন্তু মাংসটা চিকেনটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই রকমই নামাবো। তো এখন এখানে কি কি অ্যাড করব সেটা তোমাদের দেখাচ্ছি। এখানটায় আমি বেরেস্তা দিয়ে দিলাম, বেরেস্তা সবটাই দিয়ে দেব। আর তোমার দিয়ে দিচ্ছি আমি এখানে গোলাপ জল। রোস্টে কিন্তু ফ্লেভারটা অনেকটাই তোমার ডিপেন্ড করে। আর যেহেতু আমি এর আগে দুধ দিয়েছিলাম ভিনেগারের সঙ্গে, তাই এখন আর আমি দুধ দিচ্ছি না। আর তোমরা চাইলে গুঁড়ো দুধ দিতে পারো, বাট আমি এখানে অ্যাকচুয়ালি কোনো দুধ ইউজ করছি না আর। তো এখন আমি এখানে একটা মশলা দিচ্ছি, এটা হচ্ছে আমি বাড়িতে করেছিলাম, জিরে, ধনে, এলাচ, দারচিনি সব কিছু একসঙ্গে ড্রাই রোস্ট একটা মশলা। তো এটা আমি দিচ্ছি, তোমাদের কাছে থাকলে দেবে, নাহলে বাজারে দেখবে বিরিয়ানি মশলা বা রোস্টের মশলা পাওয়া যায়, সেগুলো ইউজ করবে। আর দিচ্ছি এখানে আমি একটু এলাচ, দারচিনি গুঁড়ো। আর একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে তোমার এই যে ঘি। ব্যাস শেষ, আমার রোস্ট রান্না একদমই কমপ্লিট। ঘিটা একটু চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেবো। তোমরা ঘিয়ের পরিবর্তে বাটারও কিন্তু ইউজ করতে পারো। এখন নেড়ে চেড়ে জাস্ট আমি ঢাকা দিয়ে, আমরা একটু ঝাল বেশি খাই তাই এখানে লঙ্কা দিচ্ছি এভাবে চিড়ে চিড়ে। তো তোমরা কিন্তু একটু লঙ্কা দেবে, বাট গোটা গোটা দিতে পারো। বাস ডান। এখন রান্না করব রোস্টের সঙ্গে খাওয়ার জন্য একটু সাদা পোলাও করব। তো তার জন্য আমি এখানে এলাচ, দারচিনি, লং সব দিয়েছি। আর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এইরকম, কারণ আমি এখানে বেরেস্তা দেবো না, তাই পেঁয়াজটাকে একেবারে বেরেস্তার মতো ভেজে নিয়েছি। আর এখানে তোমার আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। এখন আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 1/2 কিলো। আর দেখো 1/2 কিলো চাল আর ডবল আমি জল দেব, মানে 1 কিলো। এখন নুন দিয়ে একটু চালটাকে আমি ভাজা ভাজা করব। এখানে আমি এখন একটু লঙ্কা দিচ্ছি, লঙ্কাটা তোমরা তোমাদের টেস্ট মতো দেবে। আর দেখো আমি এলাচ, দারচিনি গুঁড়ো মানে গোটা কিন্তু দিয়েছি, তো সঙ্গে আমি একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। তো আমার কাছে পোলাওতে এটা দিলে গোটার চেয়ে মানে বেশি ভালো লাগে, মনে হয় ফ্লেভারটা একটু ভালো হয়। আঁচটা বাড়িয়ে চালটাকে একটু ভেজে নেব। তো সঙ্গে আমি নুনটা আমি একটু কম দিচ্ছি, তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো দিতে পারো। এখন জাস্ট একটু ভাজা। তো আমার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর আমি আগে থেকেই গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। তো গরম জলটা, পোলাওর গরম জল তোমরা যদি একটু আগে করে রাখো তাহলে কিন্তু ভালো হয়, বেশ ঝরঝরে হয়। তো এখন আমি মানে 10 মিনিটের মতো একদম হাই ফ্লেমে রেখে দেবো। চাল আর জল কিন্তু একদম সমান সমান হয়েছে। তো এখন আমি একদম ঢাকা দেব, আর আঁচটাকে আমি একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য রেখে দেব। তো গাইজ আমি 10 মিনিট পরে চলে এলাম, এখন দেখাবো কি সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। দেখো, ডান, একদম কিন্তু আমার পোলাও হয়ে গেছে। তো এখানে এখন অ্যাড করে দেব, এখানে হচ্ছে একটু গোলাপ জল বা কেওড়া জল, যেটা খুশি তোমরা দিতে পারো। এই দেখো, ঘিটা আমি সামান্যই দেব, কারণ কি বলো তো, আমি এখানে তেল দিয়েছি অনেকটাই। তো এখন আমি একদম বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো। কত ঝরঝরে পোলাও হয়েছে দেখো, দেখতে পাচ্ছ? এখন আমার ছেলে খাবে। उफ, मम्मी ने चिकन का ले जा। उफ,